মুখলেস ও মুখলেস আরে তাড়াতাড়ি ভাইয়া ভাই ভাই কি খবর আরে খুবই ভালো খবর তোর তো পাসপোর্ট হয়েছে এই ও এই নে তোর পাসপোর্ট শোন তোর যেহেতু পাসপোর্ট আইসে পড়ছে তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর লাগে একটা ভিসার ব্যবস্থা করে ফেলাই কি কস হ্যাঁ তুই তাহলে একটা কাজ কর দ্রুত টাকা ম্যানেজ করে ফেলা আরে ভাই আপনি টাকা নিয়ে একদম চিন্তা করেন না আমি জমি বেচে টাকার ব্যবস্থা করতেছি গ্রামে কোনো কাম কাজ নাই আমার বেকার বসে থাকতে একদম ভালো লাগে না যেভাবে হোক আপনি ভিসার ব্যবস্থা করে দেন আরে বেটা তুই এত টেনশন করতেছিস কেন এই বারে কাছে কিসের জন্য হ্যাঁ পুরো গ্রাম শূন্য করে ফেলাইতেছি সব প্রবলেম আমি বিদেশে পাঠাই দিতেছি আর তুই করতেছিস টেনশন শোন 15 দিন অপেক্ষা কর এই 15 দিনের মধ্যে আমি তোর ভিসার ব্যবস্থা করে ফেলতেছি আরে দুবাইয়ের ভিসা পারবেন দুবাইয়ের ভিসা দিয়ে তুমি কি করবা? কোন করব মানে দুবাই যাব দেশে কোনো কাজ পাই না সারাদিন বেকার বসে থাকতে হয় এইজন্য সিদ্ধান্ত নিছি জমি বেচে টাকা দিয়ে দুবাই চলে যাব অসম্ভব, তুমি কোথাও যেতে পারবে না। এই পাসপোর্ট রাখেন, আমার জামাই কোথাও যাবে না, আপনি যান। আরে এটা তো আমার জামাই কোথাও যাবে না, পাসপোর্ট ভিসা লাগবে না, আপনি যান। যান। মুখলেস, তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে ঝগড়া করুম, কার সাথে রাগ অভিমান করুম, আমার কোনো কিছু লাগলে কার কাছে যাবো, আর রাতের বেলা কারে জড়ায় ধরে ঘুমায় থাকুম। ও মুখলেস, আরে তোমার তো ঝগড়া করতে মন চাইলে তুমি পাশের বাড়ির আমি আর মার সাথে ঝগড়া করবা আর রাগ অভিমান করতে চাইলে আমার ইমোতে অডিও ভিডিও করে কল দিবা তারপর রাগ অভিমান করবা আর যদি কোনো কিছু দরকার হয় আলিফে বলবা আলিফ বাইনা দিব আর যদি জড়ায় জড়ায় শুয়ে থাকতে মন চায় কলবালিশ আছে কলবালিশ জড়ায় শুয়ে থাকবে না না না, আমি আমার স্বামীর রেখা এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি যদি আমার রেখা চলে যাও তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমার চোখের সামনে থাকবা, কথা দাও মুখলেস। ওরে বাবা রে, তোমার সাথে থাকলে সারাদিন তোমার চোখের সামনে থাকলে কি খাওয়া এসে পড়বো, সংসার চলবো? অবশ্যই সংসার চলবো। সংসার চালানোর জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার কি? তুমি তো দেশেই ব্যবসা করতে পারো। আরে দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, দেশে কি ব্যবসা করুন কও পারবেন? দেশের ব্যবসা বাণিজ্য সব খারাপ চললেও একটা ব্যবসা সবসময় ভালো চলবে, সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। কারণ মুদি দোকানে কি থাকে? চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি। চিন্তা করে দেখো, বন্যা হোক, ঝড় হোক, আন্দোলন হোক, হরতাল হোক, মানুষের তো ভাত খাইতেই হইব, আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব। এর জন্য মুদি দোকানের ব্যবসা সবসময় রমরমা, সবসময় চাঙ্গা। তুমি একটা মুদি দোকান দিয়ে দাও। ঠিকই কইছো পারবেন, মুদি দোকানে তো অল টাইম বেচাকেনি হয়। কথা তো আমি সবসময় ঠিকই বলি, তুমি বুঝো না। শুনো, আমার ছোট চাচাই এই মুদি দোকানি কইরা বাড়িতে একটা বিরাট বিল্ডিং তুলছে, 2 পোলারে কুয়েতে পাঠাইছে, 2 মেয়েরে বিয়া দিছে। তাই আর চিন্তা না কইরা বাপের জমি বিক্রি কইরা বিদেশ না যাইয়া তুমি একটা মুদি দোকান দাও, তাইলে দেখবা এই যে টিনের বাড়ি দেখতেছো এইখানে 7 তলা বিল্ডিং হইব। আর তার চেয়ে বড় কথা হইতেছে তুমি থাকবা আমার পাশে, আমি থাকবো তোমার পাশে। বাস পারবেন, আর বলতে হইব না, তুমি আমার চোখ খুলে দিছো। আমি আর বিদেশ যাওয়ার কথা চিন্তা করব না, আমি হব ব্যবসায়ী, আমি হব মুদি দোকানদার।